হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইল নাড়াচাড়া করে একটা ভিডিও তৈরি করবেন। তো অল বাংলা টিপসের ভিডিও যা আমরা দেখে থাকি, প্রায় ভিডিওতেই সে আগের ভিডিওগুলোতে এইভাবে ব্যবহার করেছে যে একটা মোবাইল নাড়াচাড়া করতেছে এবং সেখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে আসলে আপনারা কোথায় কি করবেন। তো আমরা যারা টেক ভিডিও এডিট করে থাকি তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ভিডিও, কারণ এই ভিডিওটি এডিট যদি আপনারা শিখেন তাহলে আপনারা এইভাবে ভিডিও এডিট করে আপনারা পোস্ট করতে পারবেন এবং আপনার ভিডিও দেখতে আরও আকর্ষণীয় হবে, আরও সুন্দর হবে। তো কিভাবে এই মোবাইল নাড়াচাড়া ভিডিওটি এডিটিং করবেন, আজকের পুরো ভিডিও দেখলে আপনি পুরোপুরি শিখে যাবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আপনাদের সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেলথ ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। কিভাবে আপনারা মোবাইল নাড়াচাড়া করিয়ে ভিডিও তৈরি করবেন এটি দেখানোর জন্য আমি সরাসরি চলে যাব কাইনমাস্টার অ্যাপটিতে। আপনারা সরাসরি আপনাদের কাইনমাস্টার অ্যাপটিতে চলে যাবেন। তো কাইনমাস্টার অ্যাপটিতে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনটাতে ক্লিক করে দেবেন এখান থেকে। তো আমি এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে 16:9 এই প্রথম অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আপনাদের কী করতে হবে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এই জন্য আপনাকে সিম্পলি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে যে কোনো একটি কালার নিতে হবে। তো এক কালারের কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নেবেন। তো যদি সাদা নেন তাহলে সাদা নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সাদাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। আমি এটা বড় করে নেব, অর্থাৎ আমি যত দূর পর্যন্ত আমার ভিডিও আছে ভিডিওটি আমি এখান থেকে সরাসরি বসিয়ে নেব। তো আপনাদের 10 সেকেন্ডের একটা ভিডিও আমি এডিট করে দেখাবো আপনাদেরকে শেখানোর জন্য শুধু। তো এই জন্য আমি কী করব, এই 10 সেকেন্ডের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে এখান থেকে কী করবেন, লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে লেয়ার অপশনটিতে আছে, লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে মিডিয়া অপশনে ক্লিক করে দিয়ে আপনার যে স্ক্রিন রেকর্ডটি, আপনি যে ভিডিওটি রেকর্ড করেছেন স্ক্রিনে, এই ভিডিওটি এখান থেকে নিয়ে আসবেন। এখান থেকে আমার ভিডিওটি আমি নিয়ে আসলাম এখানে। এই ভিডিওটি আমার স্ক্রিন রেকর্ড ভিডিও, এই স্ক্রিন রেকর্ড ভিডিওটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, লম্বালম্বিভাবে ভিডিওটি বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি লম্বালম্বিভাবে বসিয়ে দিলাম ভিডিওটি, দেখতে পাচ্ছেন এইভাবে। তো আমি এইভাবে ফুল স্ক্রিনের মতো প্রায় বসিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনি 10 সেকেন্ডের ভিডিও আমি যেহেতু নিব এই জন্য আমি 10 সেকেন্ড এখানে কেটে 10 সেকেন্ড কেটে নেওয়ার পর এখন আমি কী করব, এখানে একটা মোবাইলের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা কী করবেন, আপনাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে ভিডিওটি সাজিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যদি এরকম আপনার সেট করা হয়ে গেল, সেট করা হয়ে যাওয়ার পর এই ভিডিওটি আপনারা এখান থেকে যতক্ষণের ভিডিও হোক না কেন আপনারা এইভাবে ভিডিওটি এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এক্সপোর্ট অপশন আছে, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিয়ে এখানে এই ভিডিওটি আপনি এক্সপোর্ট করে নেবেন। তো এখান থেকে বেশিক্ষণ এক্সপোর্ট সময় লাগবে না, আমি দেখিয়ে দিচ্ছি। তো এক্সপোর্ট হয়ে গেলে আপনারা কী করবেন, তো বন্ধুরা এখান থেকে আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেল। এখন আমি কী করব, এখান থেকে আমি আবারও চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে নতুন করে আবারও একটা আমি ভিডিও আবার কী করব, আমি 16:9 নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিয়ে আবারও সেই 10 সেকেন্ডের একটা ব্যাকগ্রাউন্ড নিব সাদা, যেই কালারের আমি আগে নিয়েছিলাম সাদা, ওই কালারেরই কিন্তু নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন এই 10 সেকেন্ডের আমি আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম সাদা। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে মিডিয়া অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি যেই ভিডিওটি এক্সপোর্ট করলেন এই ভিডিওটি এখানে বসিয়ে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আপনি কী করবেন, এখান থেকে এটা মিল করে বসিয়ে দেবেন। যত সেকেন্ড এটা উপরেরটা যত সেকেন্ড, নিচেরটাও তত সেকেন্ড। তো দেওয়ার পর এখন আপনি কী করবেন, এই ভিডিওটি অবশ্যই এইভাবে বসানোর পর আপনি কী করবেন, নিচের ভিডিওটাতে ক্লিক করে দেবেন। নিচের ভিডিওটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি অর্থাৎ চাবি অপশনটাতে ক্লিক করে দেবেন এখান থেকে। তো আমি এখান থেকে সরাসরি চাবি অপশনটাতে ক্লিক করে দিলাম। তো চাবি অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কী করবেন, একটু এদিক সরাবেন। সরানোর পরে আপনি এটা ঘুরিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমি ঘুরিয়ে দিচ্ছি। তো এখানে এইভাবে ঘুরিয়ে দিলেন। এইভাবে ঘুরিয়ে দেওয়ার পর এখন আপনি কী করবেন, আরেকটু এদিক নেবেন। নেওয়ার পর আপনি এটা এদিক টেনে দেবেন। তো টেনে দেওয়ার পর আপনি আরেকটু এদিক নেবেন, তারপরে এটা উপরে তুলে দেবেন। তারপরে আরেকটু টেনে নেওয়ার পর আপনি আবারও এদিকে দিবেন। তারপরে এটা আরেকটু টেনে দেওয়ার পর আপনি এদিকে দেবেন। তারপর এটা টেনে দেওয়ার পর আপনি মাঝখানে রেখে দিলে আপনার ভিডিওটি মাঝখানে থেকে যাবে। তো এখন যদি আমি ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে দেখতে পাবেন কেমন হয় এখান থেকে।
দেখতে পারলেন যে কীভাবে আপনার মোবাইলের নড়াচড়া করাবেন। তারপরে এখন আপনি কী করবেন, ভিডিওটি এখান থেকে আবারও এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নিলেই আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নিলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে এবং আপনার মোবাইলটি সুন্দরভাবে নড়াচড়া করবে এবং দেখতে আগের থেকে আরও সুন্দর লাগবে আপনার ভিডিওটি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।